দেব ছাড়া টলিউড ইন্ডাস্ট্রি পুরোপুরি অচল, পুরোপুরি একদম সেই 50 পয়সার কয়েনটা বা আমাদের এখানে না চলা ছোটো 1 টাকার কয়েনের মতন একদম অচল, মানে অচল, মানে কেউ নিতেই চায় না ভাই। টলিউড ইন্ডাস্ট্রির কোনো সিনেমা দর্শক হলে গিয়ে দেখবে, লাস্ট কোন সিনেমা দর্শক হল ভরে দেখেছে জানো? প্রধান। কার ছবি? সুপারস্টার দ্য মেগা স্টার দেবের ছবি। ইয়েস, তো আমি এটাই বলছি যে দেবদা ছাড়া টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট অচল। কেন বলছি জানো? জানুয়ারি মাস থেকে মে মাস অবধি যদি তুমি টানা একটা লম্বা স্কেডিউল করো, সেই স্কেডিউলের ভিতরে কোন ছবি বক্স অফিস করেছে, কোন ছবি করেনি, দেখবে 3 কোটি টাকা পেরোতে গিয়ে ছবির একেবারে সে একদম নাজেহাল অবস্থা, যাকে বলে একদম নাজেহাল, মানে নাকের জলে চোখের জলে অবস্থা একেবারে। সরি, বাট এক্স্যাক্টলি সত্যি কথা যে নাকের জলে চোখের জলে অবস্থা। বাট মেগাস্টার দেব থাকলে কিন্তু এই জিনিসটা হতো না। কেন ওনার নামের পাশে আমি মেগাস্টারটা বসিয়ে দিয়েছি, এটা তোমরাই এবার বিচার করে দেখো। বন্ধুরা, দাদা আজকে একটা ছবি ছেড়েছে, যখন 4 মিনিট হয়েছে যখন ছবিটা ছেড়েছে দাদা, এই ছবিটা এমনি লিখে, তখন আমি দেখেছি ছবিটা, ঠিক আছে? আমি ভেবেছিলাম এই ছবিটাকে নিয়ে রাত্রিবেলা কথা বলবো, এমনি লিখে একটা এরকম পোস্ট করেছে দাদা। তো দাদা আজকে ক্রিকেট খেলছে, তো বলে না যে শের 2 কদম পিছে লে তো সমঝো বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়। এটাই আমি এইটুকুই বলবো যে যখন বাঘ 2 পা পিছোচ্ছে, তখন জানবে একটা বড় দাও মারার জন্য, বড় শিকার করার জন্য এগোচ্ছে। তো কোথাও গিয়ে দাদার এখন ফ্রি টাইম চলছে, দাদা একটু ক্রিকেট খেলছে, একটু মাস্তি করে নিচ্ছে লাইফে। লাইফ তো, মানুষ তো, সেটা দরকার খুব বেশি করে। তবে অবশ্যই দাদা খুব তাড়াতাড়ি টেক্কা কমপ্লিট করে ফেলেছে। এরপরে খাদান 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 নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেটেড ভিডিও বানিয়েছিলাম, সেটা আসবে, কালকে আসবে সম্ভবত। সেটা শুনো, অনেকগুলো জিনিস তোমাদেরকে খাদান নিয়ে বলেছি ডিফারেন্ট। বাট এখন আমরা কথা বলবো যে তুমি ভাবো, সে আজকে ওই অতি উত্তমই বলো, মির্জাই বলো, মির্জার কথা তো কেউ বলবে না বাবা, এই মির্জার কথা বললে তবা মানে জিপ খসে পড়ে। যদি কমার্শিয়াল ছবি না, আমাদের এখানকার দেখলাম যারা ক্রিয়েটাররা যারা বলেছে যে কমার্শিয়াল ছবি সেভাবে, মানে যারা বিজনেস করতে পেরেছে, যে ছবিগুলো বিজনেস করতে পেরেছে, তার মধ্যে এটা আমাদের গল্প নাকি একদম একটা মানে একদম জল করবে, অথচ মির্জার নাম নেই। যে ছবিটা এত ভালো বিজনেস করলো, ঈদে এসে একা লড়ে, একা হিন্দি ছবি, সাউথের ছবি, বিভিন্ন ছবি, সাউথের ছবি ছিল না, কী ছিল, হিন্দি ছবি, এরকম ছবি ছিল আর কি। তো তারপরে বড়ে মিয়া ছোটে মিয়া ময়দানের সাথে এসে লড়ে একটা ছেলে নতুন যে একদম একটা প্রোডাকশন হাউস খুলে ফার্স্ট ছবিটা করলো, সেই ছবিটার কোনো সাপোর্টই নেই। এখানে বাংলা কমার্শিয়াল ছবি হবে তোমার মনে হয়? এই মার্কেটে যারা কমার্শিয়াল ছবি নিয়ে কথাই বলে না ঠিক করে। তো যাই হোক, মির্জার প্রতি কোনো সাপোর্ট আমি এখান থেকে লক্ষ্য করিনি। আমি করছি, চিরকাল করে এসেছি, চিরকাল করে যাব, বাংলা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে যাব। সে যদি একদম সেই হাতে হ্যারিকেন পিছনে হয় না, তাতেও আমি করে যাব, পরিষ্কার কথা। যাই হোক, তো দাদা যদি কমার্শিয়াল ছবি করে, এই যে দাদা যদি কেন করছে, তো অলরেডি খাদান করছে, দেবদার কথা বলছি, একবার করতে দাও ভাই। এমনি বলছি, বক্স অফিসে ব্লাস্টটা উনি ঘটাবেন খাদান দিয়ে এসে। ওই বলে না, দরজাটাকে ওপেন করে দেবে যে খাদান আসছে, খাদানই একমাত্র কমার্শিয়াল ছবির ওই জোনটাকে বাঁচাতে পারে এখানে এসে। কারণ দাদার ওপরে তো দর্শকের ভরসা। এবার তোমরাই লক্ষ্য করে দেখো অতি উত্তমের কালেকশন কত, তোমরাই লক্ষ্য করে দেখো মির্জার কালেকশন কত। আজকে এটা আমাদের গল্প, এত কথা, এত ডাল মানে ঢোল পেটানো হচ্ছে, ভাই কালেকশন কত করতে পেরেছে। 5 কোটি তো ছেড়ে দাও ভাই, 3 কোটি টাকার কালেকশন একটা বাংলা ছবি করতে পারেনি এই বছরে, গোটা বছর জুড়ে মাত্র 3 CR। ইয়েস, 3 কোটি টাকা, যেখানে মানে তুমি যদি ধরো তো প্রধানের বক্স অফিস কালেকশন ধরতে গেলে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 8 CR। দিস ইজ দ্য পাওয়ার অফ দেব। কিছু করার নেই ভাই, ওটাই দাদার ক্ষমতা। আজকে আমি ইন্ডাস্ট্রি কাউকে ছোট করছি না, তুই ইন্ডাস্ট্রিটা অচল পুরো। কেন বলি যে দাদা পিলার, দেবদা পিলার আমাদের ইন্ডাস্ট্রির, এবং ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিস কিং, ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, যে এই লেভেলের জায়গাটা হোল্ড করে বসে আছে। আজকে গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে বসে আছে কবে টেক্কা আসবে। তুমি ভাবতে পারো কোনো ছবি নেই এবছরে বড়, যাচ্ছে তাই বছর, একেবারে যাচ্ছে তাই বছর, টলিউডের বছর এবছর যাচ্ছে তাই, একদম ট্র্যাশ কালেকশন এসছে। একটা কমার্শিয়াল সিনেমা বাদ দাও, একটা কোনো ছবি, কোনো সিঙ্গেল ওয়ান ফিল্ম যেটা ভালো বিজনেস করেছে তুমি বলতে পারবে না বুক ঠুকে, তুমি বলতে পারবে না যে মারাত্মক চলেছে, মানে এত চলেছে মানে সব শেষ করে দিয়েছে না। এটা 2022 সালের কথা চিন্তা করো, 2023 সালের কথা চিন্তা করো, দেব এসছিল বলে ওই বিজনেসটা হয়েছিল।
জিদ্দাও অবশ্যই, জিদ্দা আসছেন বুমেরাং দিয়ে, অবশ্যই জিদ্দা আসবেন এবং বুমেরাং দিয়ে বিজনেস করবেন, কিন্তু জিদ্দার যেহেতু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা খারাপ, সেহেতু জিদ্দার মানে একটা ডাউনফল তো কোথাও গিয়ে বলতেই পারি যে একটু খারাপ সময় চলছে, বাট বুমেরাং ভালো বিজনেস করবে, নো ডাউট ভালো বিজনেস করবে। দেখা যাক যে সেটা 5 কোটি প্লাস বিজনেস করে নাকি। অবশ্যই আমার মনে হয় জিদ্দা করে নিতে পারেন অবশ্যই, কিন্তু এরা দুজনের কেউই কিন্তু আসেনি। ভালো করে লক্ষ্য করে দেখো, রাবণ কিশমিশ এসেছিল সেই সময়, বা আমি যদি দেখি আগস্ট মাসে হলেও অ্যাটলিস্ট দেব আসবে বলে হাঁ করে হাপিত্তেশ করে বসেছিল, 2023 সালের কথা বলছি। কোনো ছবি বিজনেস করতে পারেনি, পারবেও না। আর ওই ঘ্যানে প্যানে ফ্যামিলি ড্রামা বানিয়ে, প্রজাপতির রেপ্লিকা বানিয়ে কি মনে হয় যে প্রজাপতির বিজনেসকে ব্রেক করা যায়? অত ইজি নয়। 4 দিন বিজনেস করতে পারলেই যে একদম বিশাল কিছু করে নিয়েছি আমি, এইটা হয় না ভাই। ওটা দেব, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, ঠিক আছে? ওটা হচ্ছে পশ্চিমবাংলার আপামর জনগণ, দর্শকের বুকে এটা মানে অমোঘ ল্যাঙ্গুয়েজে খোদাই করা আছে, অমুক ভাষায় খোদাই করা আছে। এটাই দাদা, এমনি তো বলি না উই আর দেভিয়ান্স, উই আর দেব ফ্যান। সত্যি কথা, উই প্রাউড অফ ইউ দাদা, উই প্রাউড অফ ইউ। আজকে আমি সত্যি কথা বলছি, আমার ততটা খারাপ লাগছে যে টলিউড আজকে ভাই বিজনেসই করতে পারেনি। শুরুর থেকে সম্মিলিত কালেকশন, মানে যত ছবি আছে তার সম্মিলিত কালেকশন সব মেলালে 15 কোটি টাকা হবে কিনা সন্দেহ আছে। সেইখানে দাঁড়িয়ে বক্স অফিসের কথা বলছি, বক্স অফিসে তো ট্র্যাশ, সব ছবি ট্র্যাশ। সেখানে আমার ততটা বেশি, যতটা কষ্ট হচ্ছে আমার ততটা বেশি আনন্দ হচ্ছে যে ভাই দাদা নেই তাই কালেকশন নেই, দাদা আসবে কালেকশনটা চুটকিতে উঠবে, ঠিক আছে? টেক্কাটা আসতে দাও শুধু। সৃজিত মুখার্জি ভাই সেফ প্রজেক্ট, এমনি 5 কোটি তুলে দেখাবে দাদা, এরম করে 5 কোটি তুলবে। ফার্স্ট ওটাই আসবে, তারপরে অভিজিৎ সেনে মারবে, পুরো বছরটাকে কাঁপিয়ে দেবে দাদা। দিস ইজ কল্ড এ দেব এরা, মানতে হবে। হ্যাঁ, গুরুর আমার ক্যালমা, গুরুর আমার এটা একটা ক্যালিভা। তুমি ভাবো তো আজকে দাদার, মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম জাস্ট ফেসবুকে, ভাই কতজন শেয়ার করেছে, আমি নিজে শেয়ার করেছি, পাগলুর আজকে 13 ইয়ার, লোকে শেয়ার করেই যাচ্ছে ভাই পাগলের মতন। পাগলু পুরো পাগল করে দিয়েছিল সেই সময়। আর এই ছেলেটার মতন স্টারডাম না, এই ছেলেটার মতন কোনো ক্রেজ আজ অবধি কোনো ছেলে কারুর জীবনে হবে না ভাই। চোখ ফুটে থেকে ওই মানুষটার ফ্যান। আর আজকের দিনের যে বাচ্চাগুলো সব স্কুলে কলেজে যায়, তাদেরকেও দেখতে পাই যে তারাও না এখনও দেবের নামটাই করে, তারাও দেবের ফ্যান। এখানকার যত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছে, কন্টেন্ট বানালে দেবকে নিয়ে কন্টেন্ট বানায়। কেন জানো তো? দিস ইজ দ্য মেগা স্টারডাম অফ দেব। দেব আজ অব্দি ফেলিয়ার হয়নি এই 9টা ছবিতে, একটা ছবিতেও ফেলিয়ার হয়নি। বক্স অফিসে হিট ট্র্যাকটা বজায় রেখেছে। আজকে দাদা নেই, এবছরে পুরো মরা মার্কেট। ইয়েস, এটা বলতে আবারও বাধ্য হচ্ছি, টলিউড অচল। দেবদা ছাড়া টলিউড পুরোপুরি অচল। টলিউডের কিচ্ছু করার ক্ষমতা নেই, কোনো কারুর কিচ্ছু করার ক্ষমতা নেই দেবদা ছাড়া। ইয়েস, এটা মানতে হবে। একটা দুটো ক্লিক করে গেলে তো হলো না ভাই। মেগা স্টারডাম ওটা দেবদার আছে, ওটা দেবদা ছাড়া আর কারুর নেই। টানা 9টা ছবি কাউকে হিট দিয়ে দেখাতে বলো, ইচ অ্যান্ড এভরিবডিকে বলছি। দিস ইজ দেবদা হয়তো দেবদা কোনো দিন তো এরকম অহংকার করেন না, আমরা ফ্যান্সরা এটাকে নিয়ে প্রাউড ফিল করি। দাদা হয়তো এটা বলা উচিত, দাদার মুখে এটা বলা উচিত, কিন্তু দাদা তো কোনো দিন বলবে না যে ভাই চ্যালেঞ্জ ছুটছি, চ্যালেঞ্জ দিবি না সালা। টানা 9টা হিট, 11টা হিট দেবো, 12টা হিট দেবো, পর হিটই দিয়ে যাবো। শুধু কেউ আটকানোর ক্ষমতা আছে তোকে, আটকে দেখাক দাদাকে। দিস ইজ কল্ড অশ্বমেধের ঘোড়া। এমনি হয় না ভাই, এমনি মেগাস্টার নামটা হয় না। তো জাস্ট একটাই কথা বলবো যে অসম্ভব। এর পরেও আমি এটাও বলছি, এর পরেও টলিউড ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো আছে, যদি কোনো ছবি খুব ফ্লুকে না লেগে যায়, লাইক এটা আমাদের গল্প ফ্লুকে লেগে গেছিলো, কত টাকার বিজনেস করেছে গো, কত টাকার বিজনেস করেছে? 6 কোটি টাকা, 5 কোটি টাকা, যে 5 কোটি টাকা বাদ দাও, 3 কোটি টাকা করতে পেরেছে। বেকার সিরিয়াল, মেগা সিরিয়াল। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে পরিষ্কার পাতি বাংলা কথা হচ্ছে যে এর পরেও টেক্কা আর অভিজিৎ সেন বাদ দিয়ে দেখো তো কটা ছবি আর হিট হয় এবছরে। হবে না, আমি এটুকু বলে দিলাম। এই বছরটা ট্র্যাশ বছর যাচ্ছে। অবশ্যই জিদ্দা একটা বুমেরাং দিয়ে হিট দিয়ে দেবেন, আর তো জিদ্দা হয়তো এবছর কোনো ছবিই নিয়ে আসবেন না। আর বাকি কটা ছবি হিট হয় তুমি দেখো, তুমি খেয়াল রেখো, নজরে রেখো, হিট প্রপার হিটটা একটা কটা ছবি পায় দেখো। বছরটা ঝাড় বছর, ঝাড় পুরো। ইয়েস, কারণ
দেবদার 3-3টে রিলিজ নেই। দাদা যদি একবার 3টে রিলিজ করতে শুরু করে, আমি তোমাকে লিখে দিলাম 2025 বছরটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ভালো বছর যাবে। কারণ খাদান আসছে, গুরু আমার ফিরছে নিজের রোয়াবে, নিজের দমে, ঠিক আছে? তারপরে কি আছে, তারপরে বিদ্যাসাগরের মতন প্রজেক্ট আছে, তারপরে তোমার অনেকগুলো দাদার হাতে লাইন আপে অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, রঘু ডাকাতের মতন প্রজেক্ট আছে, পুরো উড়িয়ে দেবে একদম, যাকে বলে উড়িয়ে দেওয়া, সে উড়িয়ে দেবে। দাদা তো এমনি ওড়ায়, দাদা তো ছক্কার পর ছক্কা আঁকানোর জন্যই দাদার নাম দ্য আলটিমেট মেগাস্টার দেব। লাভ ইউ দাদা, লাভ ইউ। তুমি শুধু নিজের মতন করে শান্ত মতন শ্যুট টুট করো, কালকেও জিতবে দাদা, আর কোনো চিন্তা নেই, সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো অবশ্যই। দেবদা আমার এইখানে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চোখ ফুটে থেকে কারোর যদি ফ্যান হয়ে থাকে সেটা দেবদা, তো কোথাও গিয়ে সে একটা ইমোশন তো কাজ করবেই, তাই না? তবে এটুকু বলতে পারি, আজকে ফ্যান হয়ে প্রাউড ফিল করি। আর কারোর আছে দম, আছে কারোর যে একটা 5 কোটির বক্স অফিস দিতে পারে ভাই, ইন্ডাস্ট্রি ঝাড় পুরো, দাদা ছাড়া অচল টলিউড। এটাই হচ্ছে দাদা, এটাই হচ্ছে দেবদার পাওয়ার, মানে একা একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। লাভ ইউ দাদা, লাভ ইউ। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।